আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাবার টেবিল থেকে আমার ব্লগটা শুরু করছি। সারাদিন আজকে আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমাদের সকালের নাস্তা, এটা হচ্ছে আলুর বৌয়া। এটা বিক্রমপুরের ট্রেডিশন একটা খাবার। এটা সাদাও হয়, এটা হলুদও হয়। তো আজকে আমরা হলুদ দিয়ে রান্না করেছি। এটার মধ্যে আলু আছে, যত পরিমাণ চাল তত পরিমাণ আলু। তো পেঁয়াজ মরিচ এটা এইভাবেই এই বোয়াটা করে। তো সাদাও করে, হলুদও করে, হলুদ দিয়েও করে। আজকে আমরা হলুদ দিয়ে করেছি। যারা বিক্রমপুরে তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা বিক্রমপুরের না তাদের জন্য বলছি। আর এই বোয়াটার সাথে ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি বেশি ভর্তা করিনি, আজকে আমি 3টা ভর্তা করেছি। বরবটি ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, আর ডিম ডিম ভেজে নিয়েছি, আচার। তো এই বোয়াটার সাথে অনেক ভর্তা করলে মজা লাগে। তো আমি করতে পারিনি, অনেক গরম। তো আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটা দেখতেই থাকুন। নাস্তা খাওয়ার পরে আমার হাজবেন্ড এখন দোকানে চলে যাচ্ছে। আচ্ছা, পানি দিব, পানি দিব। আওয়াজ So then, why? গাছে পানি দিয়ে দিয়েছে আরো আগে। আমাদের মন্টু ভাই এসে বলল, ভাবি গরু আসা শুরু হয়ে গেছে। আমি বললাম, ভাই বারান্দাতে দেখা যাবে নাকি? বলে দেখা যেতেও পারে, এই জন্য আমি আসলাম। অনেক ট্রাক এখানে এসে জমা হচ্ছে, মনে হয় গরু সব নামিয়েও ফেলছে। আমার বাড়ির পাশে একদম হাট, যে জোরে জোরে আওয়াজ। তো এই ফ্যানটা দিস, অতিরিক্ত গরম, গরম ভালো লাগে না। আমার কি এত গরম লাগে না সবারই গরম লাগে, এটাই বুঝতে পারি না। নাকি আমার গরমে অসহ্য বেশি লাগে, জানি না। আমার অতিরিক্ত গরম লাগে। উফ, আর রোদ, আজকে অনেক রোদ, অনেক, একদম পুরো বাতাসটাও গরম, হালকা হালকা একটু বাতাসটা অনেক গরম। ঈদ 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 চলে আসলো। রোজা ঈদ, রোজা আসবে আসবে, রোজা আসলো। আলহামদুলিল্লাহ 1 মাস রোজা হলো, করলাম রোজা। তারপর রোজার ঈদ করলাম। কোরবানি, কোরবানি দেই তো, কোরবানি চলে আসলো আর মাত্র কয়টা দিন। রাস্তায় বের হলে বা বারান্দায় গেলেও একটা একটা স্মেল এটা পাওয়া যায়। কারণ আসলে হাট তো আমাদের পাশে, আশেপাশে গরু আসতেছে। মন্টু ভাইও বললো, এই জন্য আমি বারান্দায় গেলাম একটু দেখার জন্য। এই যারা বিদেশ থাকে, জানি না তারা এই উৎসবগুলা, ঈদ, রোজা তাদের কাছে কেমন কাটে, কিভাবে কাটে। তো তাদের জন্য আমার অনেক খারাপ লাগে। আমার অনেক আত্মীয় স্বজন সবাই বাইরে থাকে, এক একজন এক এক দেশে। তাদের জন্য আমার কষ্ট হয়, খারাপ লাগে। সবাই তো আপনজন, আপনজনদের জন্য তো আপনজনদের খারাপ লাগবে। এই ভালো লাগছে না, একটু ব্যাংকে যেতে হবে। আমার মার ভাড়া আমার কাছে দিয়ে যায়, তো সেটা বাবা পাঠিয়ে দিতে হয় প্রতি মাসে। তো যাব, যে এখন যাব, যে আগে মার টাকাটা মার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। 3:30 হয়ে গেলে আর জমা দেওয়া যাবে না, পাঠানো যাবে না। আর ব্যাংক বন্ধ হয়ে গেলে তো আবার ঈদের অনেক কয়দিন পরে খুলবে। যাই হোক, কাজ কাজ শেষ হয় না,
একটার পর একটা কাজ থাকে, আর বড় হলে দায়িত্বটাও একটু বেশি থাকে, যেহেতু আমি বড় ভাই বোনের মধ্যে, তো আমার উপরে দায়িত্বটা একটু বেশি। আমার ভাই আমার ছোট, তো এই যাই, এখন আর না বসে যে যাই, যে রেডি রেডি হইনি, কাছেই তো, বাড়িতে যাব, আর বসে থাকলে দেরি হয়ে যাবে। বের হয়েছি, ব্যাংকে যাচ্ছি, আজকেও কিছু কাজ আছে, সেই জন্য। ব্যাংকে থেকে বের হয়ে গেছি, এখন রাস্তায়, আমাদের এই রাস্তাটায় হাট বসে, সেই হাটটা আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। গরুগুলো এবার অনেক বড় বড় এসেছে, দামও নাকি অনেক বেশি। তো বাসায় যাচ্ছি, যে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব, কাবাবের সব কিছু করে রেখে এসেছি, এখন যে আগে কাবাবটা বানিয়ে নিব, তারপর অন্য অন্য রান্না করব। এই কাবাব বানাবো, এখানে আমি ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু লেবু চিপে নিব, একটু টক টক হলে মজা লাগে বেশি। Usually it's something that moves. এইভাবে একটু ডলে, একটু ভালো করে ডলে নিব। এই কাবাবের এটার ভিতরে একটু একটু করে এইভাবে দিয়ে বানিয়ে নিব। তো এখন আমি কাবাবগুলো ভেজে নিব। Tell them why. এটার মধ্যে আমি মাছের ডিম দিয়ে, করলা দিয়ে রান্না করব। It helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture. Usually it's something that moves. এটাতে আমি করব, করলা ভাজিটার পেঁয়াজটা ভেজে নিচ্ছি, হালকা একটু ভাজা দিব। এটার মধ্যে এখন একটু আদা বাটা দিয়ে দিব, একটু পানি দিয়ে নিচ্ছি হালকা একটু। মরিচ বাটা দিয়ে দিব, অল্প অল্প করে দিব। লবণ দিয়ে এটা কষাবো, ভালো করে কষাবো।
কাবাব তুলে নিব। It helps the speaker lead his audience into মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন এটা একটু ভালো করে কষিয়ে নিব। an imaginary picture. Usually it's something that moves. ধনের গুঁড়া দিয়ে নিব এটাতে। মাছের ডিম তো একটু ভালো করে ভুনা করে নিব। এটাতে পাবদা মাছের ডিম। আমার এটা একটু ভুনা ভুনা হয়ে গেছে, এটার মধ্যে একটু বেশি করে মরিচ দিব, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এভাবে এমনি ডিমের ভুনাও খাওয়া যায়, কিন্তু আমি একটু করলা দিয়ে রান্না করতেছি, ভালোই লাগে খেতে। So then, why? এখন করলা গুলো আমি দিয়ে দিব। দেখতে হতে থাকুক, এইভাবে নেড়ে চেড়ে আর অল্প কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে। হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। It helps the speaker lead his audience into the scene he describes আমার হয়ে গেল by creating করলা an তরকারি। imaginary picture. Usually it's something that moves. তো হয়ে গেল আমার করলার ডিমের তরকারি। এভাবে আমি নামিয়ে ফেললাম। তো আজকে আমাদের খাবার গরুর কাবাব, বগুড়ার আলু ভর্তা, মাছের ডিম দিয়ে করলা ভাজি, আর ঘন ডাল, সাদা করে ঘন ডাল। তো ভিউয়ার্সরা, আজকে এই পর্যন্তই। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।